ব্যর্থতা নয়, এটি আপনার জীবনের সফলতার শুরু হোক। হতাশা, ব্যর্থতা, হেরে যাওয়া, বেকারত্ব, লোকসান, দারিদ্রতা, এই শব্দগুলো কি আপনার জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে? মনে হচ্ছে যেন একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছেন আপনি, আর আলোর রেখা দেখেই যাচ্ছে না। মনে হচ্ছে ভাগ্য আপনার সঙ্গে বেইমানি করছে, আর ব্যর্থতা আপনার পিছুই ছাড়ছে না। মোবাইলে চাকরির নোটিফিকেশন দেখতে দেখতে মুখ নিচু করে ফেলা, ব্যবসার লোকসানে মাথায় হাত দেওয়া, টিউশনি থেকে ফিরতে ফিরতে ক্লান্তিতে ভেঙে পড়া, পারিবারিক আর্থিক চাপের যে চিন্তা। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি একা? আপনি কি ভাবছেন, কেন শুধু আপনার সঙ্গে এমন হচ্ছে? কেন এত চেষ্টা করেও সাফল্য ধরা দিচ্ছে না আপনাকে? কেন বারবার হোঁচট খেতে হচ্ছে? হয়তোবা ভাবছেন এই কঠিন পথটাই আপনি একা, কিন্তু বিশ্বাস করুন, আপনি একা নন। আপনি একা নন। সফলরা কি ব্যর্থ হয়নি? সফল মানুষের গল্প শুনেছেন আপনি? তাদের চকচকে জীবন দেখেছেন। অনেকে ভাবেন তারা বোধহয় কোনোদিন ব্যর্থই হয়নি, তাদের জীবন কোনো অন্ধকার মুহূর্ত ছিল না। এটাই জীবনের সবচেয়ে বড় মিথ্যা। কারণ সফলতার উচ্চতায় পৌঁছানো প্রত্যেকটা মানুষ আপনার মতোই ব্যর্থতায় কঠিন পথ পাড়ি দিয়েছেন। তাদের গল্পগুলো শুধু সাফল্যের নয়, ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর গল্প, যাদের জীবন ছিল ব্যর্থতায় মোড়া, নিজের হাতে গড়া থেকে বিতাড়িত। প্রথমে ভাবুন স্টিভ জবসের কথা। অ্যাপল আজকের $1 বিলিয়ন কোম্পানি, যার হাত ধরে তৈরি হয়েছিল, তাকে এক সময় নিজের প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছিল। ভাবুন তো, নিজের হাতে গড়া স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলে কেমন লাগে। তিনি কিন্তু হাল ছাড়েননি। নেক্সট আর পিক্সার তৈরি করে নতুন দিগন্ত খুলেছিলেন। আর তারপর অ্যাপল ফিরে এসে প্রতিষ্ঠানটিকে মহাকাশে পৌঁছে দিয়েছিলেন। তারপর দেখুন দারিদ্র্যের অন্ধকারে হ্যারি পটার। এরপরে যে গল্পটা জে.কে. রেলিংয়ের, আজকের বিশ্বখ্যাত লেখিকা হ্যারি পটার স্রষ্টা, একসময় ছিলেন একজন সিঙ্গেল মাদার, চরম দারিদ্রতার শিকার। সরকারের যে সাহায্য, তার উপরে তার জীবন চলতো। আর হ্যারি পটারের পাণ্ডুলিপি নিয়ে ঘুরেছেন ধারে ধারে। 16 জন প্রকাশক তাকে ফিরিয়ে দিয়েছিলেন, 16 জন। কিন্তু তিনি নিজের স্বপ্নের উপর বিশ্বাস রেখেছেন। সেই বিশ্বাসই তাকে এনে দিয়েছেন বিশ্বজোড়া খ্যাতি আর কোটি কোটি মানুষের ভালোবাসা। এবার আমরা দেখি না চেনা পরিচিত প্রায় আব্রাহাম লিঙ্কন, বারবার পরাজিত ব্যক্তি। এবার আসি আব্রাহাম লিঙ্কনের কথায়। আমেরিকার ইতিহাসে অন্যতম সেরা রাষ্ট্রপতি। তার জীবনের সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাই ছিল বেশি ভারী। তিনি ব্যবসায় ফেল করেছেন, আইনসভার নির্বাচনে হেরেছেন, সিনেটর হতে পারেননি, উপরাষ্ট্রপতি হতে পারেননি। ব্যক্তিগত জীবনে একের পর এক ট্র্যাজেডি, কিন্তু তিনি প্রতিটি পরাজয়কে নতুন শেখার সুযোগ হিসেবে দেখেছেন। আর শত ব্যর্থতার পরও দেশের হাল ধরেছেন, দাসপ্রথা বিলোপ করেছিলেন। তার জীবনই প্রমাণ, ব্যর্থতা মানেই শেষ নয়। আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন। এখন আপনার পালা, আপনিও পারবেন। তাহলে কি বুঝলেন? আপনার এই মুহূর্তের হতাশা, এই ব্যর্থতা, এই লোকসান, এগুলো কোনো শেষ নয়। এগুলো শুধু একটা ধাপ, আপনার স্বপ্নের পথে একটা পরীক্ষা। যারা সফল হয়েছেন তারাও আপনার মতোই মানুষ। তাদেরও মন ভেঙেছে, চোখে জল এসেছে, রাত কেটেছে দুশ্চিন্তায়। তারা হার মানেনি। তাহলে এখন আপনি কি করবেন? কিভাবে এই অন্ধকার থেকে বেরিয়ে আসবেন? আপনাকে দিচ্ছি 5টি মূল মন্ত্র। প্রথম, ব্যর্থতাকে মেনে নিন, কিন্তু হেরে যাবেন না। ব্যর্থতা আসলে শেখার সুযোগ।
প্রতিটি ভুল আপনার নতুন কিছু শেখায়। বিশ্লেষণ করুন কেন ব্যর্থ হয়েছিলেন, কোথায় ভুল ছিল, আর সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করুন। দ্বিতীয়ত, লক্ষ্য স্থির রাখুন, পরিকল্পনা করুন আপনার স্বপ্নটা কী সেটাকে ছোট ছোট ধাপে ভাগ করুন। আজ কি করবেন, কাল কি করবেন, আর একটা সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করুন। পরিকল্পনাবিহীন কাজ শুধু হতাশাই বাড়ায়। নিজের উপর বিশ্বাস রাখুন। পৃথিবীর আপনাকে যতই ছোট ভাবুক না কেন, আপনি নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনার ভিতরের শক্তিকে বিশ্বাস করুন, আপনি পারবেন। এই বিশ্বাসই আপনাকে পথ দেখাবে। তৃতীয়ত, সাহায্য নিন, একা লড়াই করবেন না। পরিবার, বন্ধু, যারাই আপনার শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে কথা বলুন, প্রয়োজনে পেশাদারদের সাহায্য নিন। একা একা সব বোঝা বইতে যাবেন না। হাল ছাড়বেন না। সফলতার এক রাতের ব্যাপার নয়, আর এর জন্য প্রয়োজন দিনের পর দিন কঠোর পরিশ্রম আর ধৈর্য। স্টিভ জবস, জে.কে. রেলিং, ওয়াল্ট ডিজনি, কেউই একবারই সফল হয়নি। তারা বারবার চেষ্টা করেছেন, যতক্ষণ না সফল হয়েছেন। এখন আপনার গল্প লেখা বাকি। আপনিও হবেন একজন কিংবদন্তি। আজকের এই মুহূর্তটা হয়তো আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়, কিন্তু বিশ্বাস করুন, এটাই আপনাকে ঘুরে দাঁড়ানোর সেরা সুযোগ দিবে। আপনার গল্প এখনো শেষ হয়নি, বরং আপনার জীবনের সবচেয়ে অনুপ্রেরণামূলক অধ্যায়টা এখনো লেখা বাকি। যে অধ্যায়ে আপনি নিজেই হবেন একজন কিংবদন্তি, একজন বিজয়ী। আপনার গল্প এখনো শেষ হয়নি, আপনিও পারবেন। তাই দেরি কেন? হতাশার চাদর ঝেড়ে ফেলুন, উঠে দাঁড়ান, আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন। আজ থেকেই শুরু করুন আপনার